নববর্ষে একটু সুন্দর না লাগলে হয়, আর গরমে মেকআপটাও মেল্ট হয়ে যায়। তাই আজকে আমি ক্রিয়েট করছি 330 টাকার মধ্যে এই মেকআপ লুকটা। খুব গরমের মধ্যেও তুমি এই লুকটা ক্যারি করতে পারবে, আর আই থিঙ্ক এটা সারাটা দিন লাস্ট করে যাবে। ওকে, আর বেশি বকবক না করে লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আমি অ্যালোভেরা জেলকে অ্যাজ প্রাইমার হিসাবে ইউজ করছি। অ্যালোভেরা জেলের মধ্যে না একটু হালকা স্টিকি ব্যাপার আছে, যেটা মেকআপকে একটু বেশিক্ষণ টিকিয়ে রাখতে হেল্প করে। আর এর সাথে সাথে এটা একটু লাইট ওয়েটও আছে, মানে মেকআপের পরে কোনো হেভিনেস ফিল হয় না। গরমে আমার স্কিন তো প্রচন্ড সোয়েটি হয়ে যায়, আর এই অ্যালোভেরা জেল না স্কিনকে একটু ফ্রেশ আর একটু কাম রাখে। আর স্কিন কেয়ারে অ্যালোভেরা জেলের বেনিফিট তো সবাই জানে। তো আই ফিল অ্যালোভেরা জেল হচ্ছে সব থেকে কম রেঞ্জের মধ্যে সব থেকে ভালো প্রাইমার, যেটা ন্যাচারাল প্রাইমার তোমাকে গড গিফট করছে। তো ওয়াই নট। এখন ব্যাপারটাকে একটু স্কিনে অ্যাবজর্ব হতে দাও, একটু ড্রাই হতে দাও। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির লিকুইড কনসিলার। তুমি চাইলে কনসিলার স্কিপ করতে পারো, কিন্তু নববর্ষে একটু ফ্রেশ হাইলাইটেড ফেস চাইলে একটু কনসিলার তো ইউজ করাই যায়। এখন তো মার্কেটে 330-র মধ্যে অনেক ওয়াটারপ্রুফ কনসিলারও এসে গেছে, লাইক মেবলিন, মার্স, সুগার পপ। আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তুমি চাইলে এগুলোর মধ্যেও ইউজ করতে পারো। ওকে, এবার আসি টেকনিকে। অনলি আমি আমার মিডল ফেসে ইউজ করছি, যেইখানে যেইটুকু দরকার, একদম আন্ডার আই, আপার লিড, নোজ, চিন, এইসব এরিয়াতে। সেম প্রথমে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড, দেন ব্লেন্ডার দিয়ে স্মুথ। ব্লাশের জন্য আমি ইউজ করছি এলেটিনের লিকুইড লিপ কালার ইন দ্য শেড স্ম্যাশ রেড, কারণ আমার মনে হয় লিকুইড লিপস্টিক ব্লাশ হিসাবে বেশিক্ষণ স্টে করে, স্পেশালি এই গরমে যেখানে পাউডার তো ফেডই হয়ে যায়। লিপসে আমাদের যতটা কালার পে অফের দরকার পড়ে, আমাদের গালে ততটা কালার পে অফের দরকার পড়ে না। সেই জন্য যখনই কোনো লিপস্টিক অ্যাজ আ ব্লাশ ইউজ করবে, তখন মেক শিওর একদম জাস্ট টাইনি ডট নেবে। ওকে, আদারওয়াইজ টমেটো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যেহেতু লিকুইড লিপস্টিক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে, আদারওয়াইজ আমার মতো দেখো এরকম প্যাচি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা পুরো ইভেন করে নেব। নাও ইজ দ্য টাইম ফর সেটিং। আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই লুজ পাউডারটা। তুমি তোমার যে কোনো লুজ পাউডার আর কম্প্যাক্ট ইউজ করতে পারো। গরমে ফুল ফেস সেট করা কতটা ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না। আর আসি এই পার্টিকুলার লুজ পাউডারটার কথায়। আই এম নট আ ফ্যান অফ পাউডার, বাট এই পাউডারটায় একটা ভেলভেটি ফিনিশ আসে, যেটা আমার খুব পছন্দের। তো হ্যাঁ, পাফ দিয়ে ফুল ফেসটা সেট করে দিলাম, আর ব্রাশ দিয়ে এক্সেসটা ঝেড়ে নিলাম। আর এই গরমে হাইড্রেশন ইম্পর্টেন্ট, তো তুমিও তোমার সিপ নিয়ে নাও, ভুলো না। আজকে আমি শুধু এই একটাই প্যালেট ইউজ করছি, সেটা হচ্ছে মার্সের ব্লুমিং প্যালেট। আর এটা দিয়েই আমি আমার ব্রাউজ ফিল করছি, আর এটা দিয়ে আমি আমার আই মেকআপ করবো। এখন তোমরা বলতেই পারো যে ব্ল্যাক দিয়ে ব্রাউজ ফিল, বাট বিশ্বাস করো আমার না হেয়ার একটু বেশি কালো, তো একটু ব্ল্যাকই না আমাকে মানায়, ব্রাউনটা ঠিক আমার সাথে যায় না। এবার আসা যাক আই মেকআপে। একদম ইজি বিসি, জাস্ট 2 মিনিটে আজকে আই লুক ক্রিয়েট করছি। ফার্স্ট একটা ব্রাউন শ্যাডো পিক করো, আর সেটাকে ল্যাশের কাছে ড্যাব মোশনে ঠিক যেভাবে দেখানো হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করো। তারপর ব্রাশে যা প্রোডাক্ট লেগে আছে সেটাকে ক্রিসের ওপরে ব্লেন্ড করো। আজকে আমি ব্ল্যাক কাজলকে ডিচ করছি, আর নিয়ে নিয়েছি ব্লু কাজল ফ্রম ব্লু হেভেন। টাইড লাইনের সাথে সাথে আমি আউটার কর্নারটা একটু বোল্ড করেছি, আর বাইরের দিকে আমি একটা উইংও ড্র করে নিচ্ছি। চাইলে এখানেই স্টপ করে দেওয়া যায়, কিন্তু আমি এই ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে একটু স্মার্জ করে নিচ্ছি। দেন কার্ল অ্যান্ড মাস্কারা। আই এম ইউজিং মার্স ডাবল ট্রাবল মাস্কারা। ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করো। এবার আসা যাক লিপসে। আজকে আমি ইউজ করছি একটা নিউট্রাল লিপ কম্বো। আজকাল এই লিপস্টিকটা আমি সব জায়গায় ইউজ করছি, সব জায়গায় এটা আমার এত পছন্দ হয়েছে। দিস ইজ ফ্রম সুইস বিউটি অ্যান্ড দ্য শেড ইজ 227 কফি। মজার ব্যাপার হচ্ছে এটাকে আমি অ্যাজ আ লিপ লাইনার ইউজ করছি, নট আ লিপস্টিক। লিপস্টিকটা ট্রান্সফার প্রুফ নয়, সেজন্য আমি এরকম টিস্যু নিচ্ছি আর এই ব্যাপারটা করছি, তাতে পুরোপুরি না হলেও খানিকটা ট্রান্সফার প্রুফ হয়ে যায়। নেক্সট আমি আবারও সুইস বিউটির বুলেট লিপস্টিক নিয়ে নিচ্ছি ইন দ্য শেড 08 পিচি ডে। নিজে ভালো করে দেখার চক্করে তোমাকে ভালো করে দেখাতে পারলাম না অ্যাপ্লিকেশনটা, বাট দ্য শেড। আর ইনি তো ভগবান, এনাকে ছাড়া গরমে মেকআপ টিকিয়ে রাখা পসিবল না। সেটিং স্প্রে সবার দরকার জীবনে, বিশেষ করে গরমে। ও আই এম লাইকিং দিস। মাঝরাতে সারা পৃথিবী ঘুমাচ্ছে আর আমি তোমাদের জন্য শ্যুট করছি। লুক অ্যাট মি। রিয়েলি মেকআপটা খুব সুন্দর টার্ন আউট হয়েছে। ওকে চলো, দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।
তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে